আজকে রিজনিং এর যে টপিকটা হবে করতে হবে, এটা শুধু যে রিজনিং এর টপিক সেরকম নয় কিন্তু। ঠিক আছে? এই টপিকটা করতে গেলে অনেক কিছু জিনিস জানতে হবে। যেমন হিস্ট্রি থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে সবকিছু জানতে হবে। কিন্তু এই টপিকটা যেকোনো পরীক্ষায় আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে? হয় এইরকম ফর্মে আসবে বা বিভিন্ন কোশ্চেন ফর্মে আসবে। সেটা হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য। ঠিক আছে? কি জিনিস কিভাবে করতে হয়? খুব সিম্পল। দেখো, দেখতে পাচ্ছ কিরকম ভাবে প্রশ্ন আছে। যে বলেছে এই যে নিরক্ষরতা, ইলিটারেসি মানে যারা অশিক্ষিত রয়েছে, তাদের কি করা হয়? তাদের জন্য শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে? যারা নিরক্ষরতা দূরী করতে শিক্ষা লাগে। মানে একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত। সেরকম নিরক্ষরতার সাথে সম্পর্কিত শিক্ষা। সেরকম বন্যা হলে কি করা? বন্যা হলে কি করতে হয়? সেই ধরনের। কি হবে বলো দেখি? নদী 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 নদী। তাই কি? এটা ভালো করে বৃষ্টিও হতে পারে, হয়তো বৃষ্টিও বন্যা হয়। লজিক ভাবো। হতে এটা পারে। এটা শুধুমাত্র লজিক্যাল ব্যাপার, আর কিচ্ছু নয়, নতুনত্ব কিছু নয়, লজিক্যাল ব্যাপার। আচ্ছা, বন্যা হলে বাঁধ দিতে হয়। হুম। এখানে একটা একটা উত্তর দিতে হবে। ঠিক আছে? সবকিছু একদিক থেকে বললে তো হবে না। দাঁড়া এক সেকেন্ড। বাঁধ হবে মনে হচ্ছে। ঠিক আছে, রেকর্ডিং ঠিক আছে। কি হবে তাহলে? এরকম এটা কি হবে যে নিরক্ষরতা দূরীকরণ করা হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। মানে নিরক্ষরতা এমন একটা জিনিস যেটাকে শিক্ষার মাধ্যমে দূর করা হয়। সেরকম বন্যা হলে তুমি কি করে সে বন্যাটাকে রোধ করবে বা প্রতিরোধ করবে? বাঁধ দিয়ে হবে। বোঝা গেছে? মানে একটা আরেকটার সাথে যেভাবে সম্পর্কিত, তুমি যেটা খুশি বলতে পারো না। কি? ঠিক আছে? যেটা খুশি কিন্তু তুমি বলতে পারো না। যেটা যার সাথে স্যার আপনার সম্পর্ক। কথাটা খুব ইকো হচ্ছে। আমার কথা ইকো হচ্ছে? ও, কেউ একজন মাইক অন করে রেখেছো সেই জন্য ইকো হচ্ছে, দেখো। এবার দেখো হচ্ছে না, এটা আমার মাইকের জন্য নয়, তোমাদের কেউ একজন মাইক অন করে রেখেছো, তার ইকোর কারণে সবার ইকো হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার। তাহলে সিকিম কি হবে? মানে আন্দামান নিকোবর গ্যাংটক দ্বীপপুঞ্জের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। সেরকম সিকিমের রাজধানী বা ক্যাপিটাল কি? গ্যাংটক গ্যাংটক গ্যাংটক। গ্যাংটক ঠিক আছে? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। ভেরি গুড। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। আচ্ছা, পায়রা, শান্তি, সাদা পতাকা। মানে কেউ পায়রা যদি দেয় তার মাধ্যমে শান্তি স্থাপন করা হয়, বলা হয় শান্তির প্রতীক। সেরকম সাদা পতাকা, হোয়াইট ফ্ল্যাগ, কিসের প্রতীক? জয় জয়, ভিক্টরি কি? না, একদম নয়। বন্ধুত্ব না, এটা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। কেউ যখন সাদা পতাকা দেখায় তার মানে সে আত্মসমর্পণ বা স্যারেন্ডার করছে। ঠিক আছে? এগুলো জানতে হবে। ওই জন্য বললাম এটা যে শুধুমাত্র রিজনিং এর ক্লাস এরকম হবে না। প্রচুর জিকে, হিস্ট্রি বলো, জিওগ্রাফির মতো বলো, অনেক কিছু জিনিস এগুলো হবে আস্তে আস্তে। এই জন্য খুব ইন্টারেস্টিং ক্লাস। ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে অবশ্যই থাকবে। হুম? মানে পরীক্ষা এরকম পড়তে পারে যে সাদা পতাকা কিসের প্রতীক, এটা জিকে হিসেবে প্রশ্ন আসতে পারে। যে সিকিমের রাজধানী কি, এটা প্রশ্ন আসতে পারে। মানে এটা যে শুধু রিজনিং ক্লাস হচ্ছে সেরকম নয়, মোদ্দা কথা সবকিছু মিলিয়ে ক্লাস। ঠিক আছে? কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি আমরা। পরেরটা বলছে আইন আদালত, শেফ কি হবে? আইন মানে এখানে, সরি, আইন রান্নাঘর মানে এখানে রান্নাঘর এখানে আইন মানে আইনজ্ঞ কিন্তু, রান্নাঘর লয়ার। এখানে কিন্তু আইন মানে আইনজ্ঞ, ইংলিশটা পাশে দেওয়া আছে। মানে যে লয়ার মানে উকিলের কথা বলছে, উকিল আদালতে থাকে। ঠিক আছে? শেফ কোথায় থাকে? রান্নাঘরে। রান্নাঘর একদম। শেফ রান্নাঘরে থাকে।
তাহলে এটা একটা আরেকটার সাথে যেভাবে সম্পর্কিত সেভাবে কিন্তু উত্তর আমাকে দিতে হবে। ঠিক আছে? সহজ হলো, অসুবিধা নেই। আচ্ছা, পরের দিকে আস্তে আস্তে একটু কঠিন হবে আশা করি। ডারউইনের অভিব্যক্তি, ডারউইনের এভলিউশন, আর্কিমিডিসের কি সূত্র? প্লবতা। আর্কিমিডিস হচ্ছে প্লবতার সূত্র। ভেরি গুড। যেটা বুয়েন্সি বা প্লবতার সূত্র হচ্ছে আর্কিমিডিস। সেই যে জলে ডুবে গিয়েছিল, জলে ডুব দিয়েছিল, জল পড়ে গিয়েছিল, সেখান থেকে ভদ্রলোক আবিষ্কার করে নিয়েছিল, তাই তো? ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? ফল যদি কুড়ি মানে ফ্রুটস থেকে যদি বার্ডস হয়, গাছ থেকে কি হয়? মানে ফল হয় কুড়ি থেকে, ফুলের কুড়ি থেকে ফল হয়, তাহলে কোথা থেকে গাছ হয়? কাণ্ড। কাণ্ড বীজ থেকে গাছ বীজ হয়? বীজ হবে, বীজ। হ্যাঁ, বীজ হবে। বীজ বীজ। থেকে, বীজ বীজ বীজ। বীজ থেকে সিড হয়। ঠিক আছে? তাহলে 6 পর্যন্ত আমি কিন্তু একটু একটু হিন্ট দিলাম বা বললাম। ঠিক আছে? এর পরের গুলো আমি কিন্তু একদম বলবো না, নিজেরা ভেবে উত্তর দেবে। ঠিক আছে? বলো কি হবে? জাহাজ, সমুদ্র, উট। মরুভূমি। হ্যাঁ, এটা খুব সহজ ছিল। তাহলে জাহাজ সমুদ্র দিয়ে চলাচল করে, তাহলে উট মরুভূমিতে চলাচল করে। ভেরি গুড। আচ্ছা, পরের ব্যাপার, কাফ, কাউ, কাব মানে গরুর বাচ্চাকে কাফ বলে। হ্যাঁ, কিসের লায়ন। বাচ্চাকে? লায়ন। লায়ন। লায়ন লায়ন। হ্যাঁ, সিংহ বা সিংহীর বাচ্চাকে লায়ন বলা হয়। ঠিক আছে? লায়নেস বা সিংহীর বাচ্চাকে কাফস বলা হয়। লায়ন হিসাবে। লায়নেস বা সিংহীর বাচ্চাকে কাপ বলা হয়। ম্যাগাজিন, সম্পাদক, ড্রামা, ড্রামা বা নাটক, প্রযোজক। ড্রামা বা নাটক, প্রযোজক। প্রযোজক। প্রযোজক, প্রযোজক প্রডিউসার হয় বাবা। এটা আচ্ছা, নির্দেশক হবে। হ্যাঁ, নির্দেশক হবে। দুটোর মধ্যে কি পার্থক্য? প্রযোজক আর নির্দেশকের মধ্যে প্রযোজক বা প্রডিউসার কি করে? এটার জন্য টাকা দেয়, যে বাবু আমি এর জন্য যা খরচ হবে আমি দিচ্ছি। ডিরেক্টর কি করে? কিভাবে কাজটা হবে সেটা নির্দেশ করে, ডিরেকশন দেয়। ঠিক আছে? সেই জন্য ডিরেক্টর দেখবে, প্রডিউসার টাকা দিয়েই সে খালাস, বাকি কি হলো না হলো সে খুব একটা বেশি না দেখে, কিন্তু অত বেশি ক্রিয়েটিভ নয়। নির্দেশক ওই জন্য গুরুত্বপূর্ণ। সেরকম কোন ম্যাগাজিনের এডিটর কি হয়? পুরো ম্যাগাজিনটা কেমন হবে সে সম্পাদনা করে। ঠিক আছে? তারও কিন্তু মালিক আছে। ম্যাগাজিনের আলাদা সম্পাদক কিন্তু মালিক নয়। সম্পাদক মানে ম্যাগাজিনটাকে সাজিয়ে গুছিয়ে দেয়। ঠিক আছে? না, সেই রকম নাটকের মধ্যে ডিরেক্টর বা মুভিও যদি হয় সেখানে ডিরেক্টরই হবে। ঠিক আছে? আচ্ছা, গাড়ি, কার, গ্যারেজ, হ্যাঙ্গার কি হবে? মানে এটা কিন্তু হ্যাঙ্গার কিন্তু ভেতরের দিকে আছে। বিমান। বিমান। এরোপ্লেন। এরোপ্লেন। এটা হচ্ছে বিমান। ঠিক আছে? বিমান বা এরোপ্লেন মানে গাড়ি রাখার জায়গা গ্যারেজ, বিমান রাখার জায়গাকে হ্যাঙ্গার বলা হয়। এটা আবার হচ্ছে জামা কাপড় ভাববে না। ঠিক আছে? জামা কাপড় হ্যাঙ্গার নয়। ঠিকঠাক করে উত্তর দিতে হবে। আচ্ছা, বুলেট, গান, তাহলে অ্যারো, অ্যারো, ধনুক। ধনুক। ধনু। ধনুক। ধনুক বা ব, বিওডব্লিউ ব। ঠিক আছে? এবার অনেক সময় দুটো আমি ইংরেজি বাংলা পাশাপাশি রেখেছি, একটা ভালো কারণ কি বলতো? ইংলিশ ভার্সনে থাকলে যারা ইংলিশ ভার্সনে কোনো পরীক্ষা হয়তো দেবে, তখন তাদের জন্য এটা সুবিধা হবে। আর যারা বাংলায় দেবে তাদের জন্য বাংলায় সুবিধা হবে। অনেকে বউ মানে যে ধনুক সেটা হয়তো জানো না। ঠিক আছে? তখন এগুলো কাজে লাগবে। ফলে ইংরেজির সঙ্গে বাংলাটা কিন্তু আমি পাশাপাশি রেখেছি, বুঝতে সুবিধে হবে। ঠিক আছে? করে নিতে পারবে। আচ্ছা, স্টুডেন্ট, টিচার হলে ট্রাভেলার কি হবে? গাইড। গাইড। গাইড হবে। গাইড। গাইড হবে। তাহলে ছাত্রকে নির্দেশ দেয় বা পথ দেখায় শিক্ষক, পর্যটককে পথ দেখায় গাইড। ভেরি গুড। দেশ, রাষ্ট্রপতি, রাজ্য, রাজ্যপাল বা গভর্নর। রাজ্যপাল। তাহলে রাজ্য বলে গভর্নর। ঠিক আছে? তাহলে দেশের যে হেড হয় তাকে আমরা রাষ্ট্রপতি বলি, রাজ্যের যে প্রধান হয় সেটা হচ্ছে রাজ্যপাল। আর মুখ্যমন্ত্রী আবার করবে না কিন্তু। ঠিক আছে? এখানে যদি দেশের পাশে যদি প্রধানমন্ত্রী দিত,
তখন রাজ্যের পাশে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী করতাম। যেহেতু দেশের পাশে রাষ্ট্রপতি আছে, সেই জন্য রাজ্যের হ্যাঁ পাশে রাজ্যপাল করবো। ঠিক আছে? উত্তর এভাবে করতে হবে। আচ্ছা, উড়িয়া, ওড়িশা, ডোগরি মানে উড়িষ্যার প্রধান ভাষা হচ্ছে উড়িয়া। জম্মু হ্যাঁ, জম্মু জম্মু। জম্মু অঞ্চলের প্রধান ভাষা হচ্ছে ডোগরি। আচ্ছা, এই যে বুঝলাম, এখানে দেখো জিকে প্রশ্ন চলে এলো যে জম্মু অঞ্চলের প্রধান ভাষা কি, বা জম্মু অঞ্চলে কোন ভাষায় লোকে কথা বলে। উত্তর হয়ে গেল ডোগরি। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে এটা শুধু যে অ্যানালজির ক্লাস, শুধু রিজনিং ক্লাস নয়, পুরো জিকে পুরো ফুল আলোচনা হয়ে যাবে এর মধ্যে। জানলে উত্তর হবে, নাহলে পারবে না। আচ্ছা, জেসাস খ্রিস্টান, জোরাস্টিয়ার খ্রিস্টান ধর্মের যে এটা ক্যাথলিক হবে বোধহয়। ক্যাথলিক। উম, এই রে, তোমাদের এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা, একটু বলে বুঝিয়ে দিই। না না বুঝিয়ে দিচ্ছি। খ্রিস্টান ধর্মের পথ প্রদর্শক বলা হয় জেসাস বা যিশু খ্রিস্ট। যেমন ইসলাম ধর্মের পথ প্রদর্শক বলা হয় হযরত মুহাম্মদকে, সেরকম জোরেস্টার মানে হচ্ছে জরাথুস্ট। নাম শুনেছো জরাথুস্ট? ছোটবেলায় হ্যাঁ পড়েছো ওইটা কোন? পার্সি হবে। হ্যাঁ, জরাথুস্ট হচ্ছে পারসিকদের, ইরানি বা পারসিকদের। ইরান তো আগে টোটালি পারসিদের ছিল, তারপর তো ইসলামিক ইনভেশনের পরে ইরান টোটালি কনভার্ট করা হয়ে গেছে মুসলিমে, মানে ইসলামে কনভার্ট করা হয়ে গেছে, তাদেরকে ফোর্সফুলি বলো, মেরে বলো, যাই হোক বলো, সব করে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে জরাথ্রুস্টিয়ান, বা যেটাকে আমরা বলি জোরেস্টার। ঠিক আছে, সেটা হচ্ছে পারসি। আচ্ছা, তাহলে দেখো এখানে হিস্ট্রির মতো কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, মজার ব্যাপার এই জন্য। পরমাণু, অণু, কোষ। কলা। কলা। তার মানে ব্যাপারটা হচ্ছে কতগুলো পরমাণু নিয়ে একটা কলা। অণু গঠন হয়, কয়েকটা কোষ নিয়ে হ্যাঁ একটা কলা গঠন। কত কলা গঠন। হ্যাঁ ঠিক আছে? কয়েকটা কলা নিয়ে অঙ্গ গঠন হয়, কয়েকটা অঙ্গ নিয়ে যন্ত্র শরীর গঠন হয়। ঠিক আছে, অঙ্গতন্ত্র, অর্গান সিস্টেম, তারপরে সে অর্গান সিস্টেম দিয়ে আমাদের বডি। আচ্ছা, সুধীরমান কাপ ব্যাডমিন্টন, সেরকম ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে। দেখো জিকের ফুটবল। প্রশ্ন। ডুরান্ড কাপ। ফুটবল। হুম, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তাহলে দেখো জিকের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এটাই মজা, অ্যানালজিতে এটাই মজা, সবকিছু আলোচনা হবে কিন্তু রিজনিং হচ্ছে। তার মানে দেখো, বুঝতে পারছো যে শুধুমাত্র যে জিকে পড়লেই হবে এরকম ব্যাপার নয়, রিজনিং করতে গেলেও আবার জিকে জানতে হবে, নাহলে এগুলো, এই উত্তরগুলো কিন্তু করতে পারবো না। আর এগুলো অ্যানালজি কিন্তু প্রশ্ন থাকেই। রাজা, সিংহাসন, অশ্বারোহী। ঘোড়া। ঘোড়ার জিন। ঘোড়ার জিন। ভেরি গুড। যেটাকে স্যাডেল বলা হয়। ঠিক আছে, যেটার উপরে বসে সেটাকে ঘোড়ার জিন বা ঘোড়ার স্যাডেল জিন বলা হবে। হয়। ঘোড়ার জিন বা স্যাডেল বলা হয়। ঠিক আছে, ভেরি গুড। টেবিল, কাঠ, জামা। সুতো। সুতো হবে। তাহলে জামা তৈরি হয় আমাদের সুতো দিয়ে। ভেরি গুড। টেবিল কাঠ দিয়ে সুতো তৈরি হয়। দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, জামা আমাদের সুতো। সুতো বললে তো আর একটু বেশি হয়ে গেল, এটা আমাদের কাপড় দিয়ে হবে, ক্লোথ। ঠিক আছে, ক্লোথ করবে, আচ্ছা সুতো আচ্ছা করবে না। কারণ সবসময় যে সুতোর জামা হয় সেরকম ব্যাপার নয় কিন্তু। জামা কি শুধু সুতোরই হয়? আচ্ছা। বুঝতে পারছো? না না না। এটা কাপড় করবে, কাপড় থেকে জামা হয়, কাপড় থেকে এটা জামা করে, কাঠ থেকে টেবিল করে। কি বললাম, বোঝা গেছে? এটা কিন্তু হবে না। এটা হচ্ছে কটন বা সুতো করলে কিন্তু ভুল হয়ে যাবে। সবসময় জামা যে সুতোরই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, ক্যাট, মিউ, গোট। কাকের ডাককে ব্লিট কাউ বলা হয়। ব্লিট হ্যাঁ, ব্লেড। তাহলে ছাগলের ডাককে কি বলা হয়? ব্লিট। ব্লেড বলা হয়। হ্যাঁ, ব্লেড ব্লেড। ব্লেড। ছোটবেলায় বাচ্চাদের পড়িয়েছি, তাই তো? যার বাচ্চা আছে পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এটা না হলে মনে খুব একটা থাকে না, বা ইংরেজি যারা চর্চা করে তাদের ছাড়া মনে থাকে না এগুলা। আচ্ছা, ক্রোয়ের ডাককে ক বলা হয়, নিক কার ডাককে বলা হয়? কাকের ডাক হচ্ছে হর্স। ক। হ্যাঁ,
ঘোড়ার ডাককে বলা হয়, ঠিক আছে? ঘোড়ার ডাককে বলা হয় নেক, NEIG, নেক। সুন্দর, ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, লেগ গ্ল্যান্স, ক্রিকেটে এক ধরনের শট হয় লেগ গ্ল্যান্স, সেরকম অ্যাশ কিসের শট হয়? টেনিস। হ্যাঁ, এটা টেনিস খেলায় হয়। অ্যাশ শট কখন হয়? যখন একজন হয়তো সার্ভ করলো, মানে সেই প্রথমে যে সার্ভ করছে, প্রথমে একজন তো মারে, দেখবে টেনিসে একজন বলটাকে তুলে নিয়ে শট করে। এবার সেই শটটা করার পরে যদি বিপক্ষ যে সেটাকে যদি টাচ করতে না পারে, কিন্তু একদম পয়েন্ট চলে আসে, ঠিক আছে? এলো, কিন্তু সে এত জোরে মারলো যে সে সেটাকে টাচ করতেই পারলো না, একবারেই পয়েন্ট চললো, তখন সেটাকে অ্যাশ বলা হয়, ঠিক আছে? মানে একদম খুব বিশাল পয়েন্ট আর কি, মানে নো টাচ অ্যাশ, ঠিক আছে? এটাকে ACE বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, শিপ, কার্গো, সুটকেস। লাগেজ। কোন জাহাজে যেগুলো আছে সেগুলোকে কার্গো বলা হয়, সুটকেসে সেটাকে লাগেজ বলা লাগেজ লাগেজ হয়, লাগেজ। হ্যাঁ। লাগেজ বলা হয়, বহনযোগ্য লাগেজ। আচ্ছা, ডিজিজ, প্যাথোলজি, প্ল্যানেট। কোন শরীর যদি খারাপ হয় তখন আমরা প্যাথোলজি করে বুঝতে পারি, যে রোগ সম্পর্কে বিদ্যাকে প্যাথোলজি করে বুঝি, ডাক্তারখানায় যায়। সেরকম কোন গ্রহ, প্ল্যানেট বা গ্রহ নিয়ে যারা পড়াশোনা করে বা গ্রহ সম্পর্ক বিদ্যাকে কি বলা হয়? অপশন ডি অ্যাস্ট্রোলজি কসমোলজি। কসমোলজি। অ্যাস্ট্রোলজি হবে অ্যাস্ট্রোনমি হবে না? অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি হবে না? কোনটা হবে? অ্যাস্ট্রোনমি হবে, ডি হবে। অ্যান্সার হবে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোলজি মানে যারা হাত দেখে তাদেরকে অ্যাস্ট্রোলজি বলে। কসমোলজি মানে মহাকাশ বিদ্যা। কসমোলজি কথার মানে হচ্ছে যে মহাকাশ নিয়ে গবেষণা করে, এটা হচ্ছে মহাকাশ বিদ্যা, গ্রহবিদ্যা নয়। গ্রহ হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি হচ্ছে গ্রহবিদ্যা, বিভিন্ন গ্রহ নিয়ে পড়াশোনা করে গ্রহবিদ্যা, ঠিক আছে? আর অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে হস্তবিদ্যা, এটা হাত দেখে। আচ্ছা, চা যদি পেয়ালা তাহলে তামাক। ও স্যার, তাহলে সি এরটা কি? সি এর মানেটা কি? এপিস্টোমোলজি, এপিস্টেমোলজি কি বলতো? খেয়াল নেই, এই মুহূর্তে মনে আসছে না। এপিস্টেমোলজি কিছু একটা হবে, আহ, দেখতে হবে। আচ্ছা, এটা দেখে নেবে পরে, ঠিক আছে? আমার এই মুহূর্তে খেয়াল আসছে না এটা। আচ্ছা, টি হচ্ছে পেয়ালা, তাহলে তামাক। হুক্কা 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 তাহলে এটা হচ্ছে হুক্কা, ঠিক আছে? যারা গাঁজা টাঞ্জা খায় তারা হুক্কা দিয়ে খায়, ঠিক আছে? তামাক। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, ভালো খবর। ট্যানিং, লেদার, চামড়া। প্রোটো পাইরোটেকনিক্স, আচ্ছা, পাইরোটেকনিক্স কি? চামড়ার যে ইট করে সেটাকে ট্যানিং বলা হয়। পাইরোটেকনিক মানে কোন জিনিসটা? ফায়ারওয়ার্কস। হুম, যারা হচ্ছে আতশবাজি তৈরি করে সেটাকে পাইরোটেকনিক্স বলা হয় থাকে, ঠিক আছে? জানতে হবে, এই যে কিছু জিনিস এগুলো জানা ছিল না, আস্তে আস্তে দেখো জানা হচ্ছে। আচ্ছা, ড্রামার, অর্কেস্ট্রা, মিনিস্টার। অর্কেস্ট্রাতে যারা বাজায় থাকে, ড্রাম বাজায়, মিনিস্টাররা কোথায় যায়? ক্যাবিনেট। ক্যাবিনেট। এই বাবা, মিনিস্টার হচ্ছে ক্যাবিনেটের অংশ। ভেরি গুড। কনস্টিটিউয়েন্সি আবার করবে না, ঠিক আছে? কনস্টিটিউয়েন্সি মানে যে জায়গা থেকে দাঁড়িয়েছে সেই একটা অঞ্চলকে কনস্টিটিউয়েন্সি বলে। আর কনস্টিটিউয়েন্সি মানে আলাদা জিনিস, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে দেবরা কনস্টিটিউয়েন্সি, তারপর ধরো হচ্ছে তোমার হচ্ছে মেদিনীপুর কনস্টিটিউয়েন্সি, মানে সেটা অঞ্চল, ঠিক আছে? অর্কেস্ট্রার একটা অংশ, অনেক কিছু নিয়ে অর্কেস্ট্রা হয়, তার মধ্যে একটা অংশ হয় ড্রাম। সেরকম ক্যাবিনেটের একটা অংশ হয় মন্ত্রী, ঠিক আছে? অনেক মন্ত্রী আছে, তার মধ্যে একটা মন্ত্রী। চোখ, আই, চোখ দিয়ে আমরা কি করি দেখি, নাক দিয়ে আমরা কি নিই? স্মেল। ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। গ্রহণ ঘ্রাণ। ঘ্রাণ গ্রহণ বা স্মেল। ভেরি গুড। আচ্ছা, সোপ,
ওয়াশ, ব্রুম, সাবান দিয়ে আমরা পরিষ্কার করি। ডাস্ট, সরি সুইপ, হ্যাঁ, সুইপ। ঝাঁটা দিয়ে আমরা সুইপ, ঝাঁটাই। ব্রুম দিয়ে আমরা সুইপ, ঝাঁটাই। আচ্ছা। হুম, ভালো খবর, সুন্দর। আচ্ছা, পক্ষী যদি পক্ষীশালা হয়, বার্ড অ্যাভিয়ারি হয়, তাহলে বি কি হবে? বোঝাই যাচ্ছে কি হবে। অ্যাপিয়ারি। মৌচাক মৌচাক হ্যাঁ, মৌচাক নয়, হায় হায়, না, মৌচাক আলাদা জিনিস আর এপিয়ারি আলাদা জিনিস, যেখানে মৌমাছি পালন করা হয়। ঠিক আছে, মৌচাকে কিন্তু মৌমাছি পালন হয় না, মৌচাকে মধু সংগ্রহ করে। অ্যাপিয়ারি হবে তো। হ্যাঁ, এটা এপিয়ারি হবে। ঠিক আছে, এটা আবার মৌচাক করে দেবে না বাবা, হ্যাঁ হ্যাঁ, সব গন্ডগোল হয়ে যাবে। এপিয়ারি হচ্ছে যেটা পালন করা হয়, আর মৌচাক হচ্ছে যেটা মৌমাছিদের স্বাভাবিক বাসস্থান। মানে মৌচাক স্বাভাবিকভাবে তৈরি হয়, আর এপিয়ারি তোমার হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি হয়। সেরকম মানে পাখির যে থাকার ঘর, সেটা তো মানুষ তৈরি করে আর্টিফিশিয়ালি, তাহলে মৌমাছির আর্টিফিশিয়ালি বলতে হবে, সেটা হচ্ছে এপিয়ারি। কি বললাম, বোঝা যাচ্ছে? যেমন পাখির স্বাভাবিক বাসস্থান হচ্ছে নেস্ট। যদি এই কোশ্চেনটাই থাকতো যে পাখি নেস্ট, তখন মৌমাছি কি হতো? তখন মৌমাছি হাইভ হতো বা মৌচাক হতো। তখন কি বল, তখন হাইভ হতো। বোঝা গেছে? একই প্রশ্ন, পরেরটা আলাদার জন্য উত্তর আলাদা হয়ে গেল। তাহলে অ্যানালজি বোঝা যাচ্ছে তো, মানে কিভাবে আমাদের হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য। হুম। এই জিনিসটাই করতে হবে, যে সবসময় সবগুলোই ঠিক হবে এরকম ব্যাপার নয় কিন্তু। হুম, আচ্ছা, পরেরটা, শিপ, মাটন, ডিয়ার, ভেড়ার মাংসকে মাটন বলে, তাই তো? হরিণের মাংসকে ফ্লেশ বলে। না, বি। হরিণের মাংসকে বলা হয় ভেনিসন। ভেনশন। হ্যাঁ, হ্যাঁ। ভেনিসন বলা হয় হরিণ মাংস। তো খেয়েছো নাকি? না খাওয়ার একদম চেষ্টা করো না, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আচ্ছা, স্টেজ থিয়েটার, কিছুদিন আগে এরকম হয়েছে, সে একজন দিয়েছে, পুরো যতজন খেয়েছে সবকে ধরেছে। ঠিক আছে, একদম খাবে না, পেলেও খাবে না, কে কখন কেস খাইয়ে দেবে। স্টেজ থিয়েটার, বেডরুম, বাড়ি বাড়ি। বাড়ি। তাহলে স্টেজের, থিয়েটারের একটা অংশ হচ্ছে বাড়ি। স্টেজ, বাড়ির একটা অংশ হচ্ছে বেডরুম। ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, লোকমান্য বালগঙ্গাধর তিলককে বলা হয় গুরুদেব, কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবিদাকে গুরুদেব বলা হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রথমটা তো উতরে গেল। এবার আস্তে আস্তে দেখি দেখি পাঞ্জাব কেসরি লালা লাজপত রায়কে বলা হয় ব্রহ্মানন্দ, কাকে বলা হয়? কেশবচন্দ্র সেন। কেশব কেশবচন্দ্র চন্দ্র সেন সেন, ভেরি গুড। ব্রহ্মানন্দ বলা হয় কেশব চন্দ্র সেন, ভেরি গুড। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, শ্রীকান্ত কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে শ্রীকান্ত। আচ্ছা, ভালো খবর। সন্দীপ রবীন্দ্রনাথের একটা ক্যারেক্টার, পাগলা দাশু কার ক্যারেক্টার? উপেন্দ্র কিশোর রায়। না, উপেন্দ্র কিশোর রায় না, পাগলা দাশু সুকুমার সেন, সুকুমার রায়। সুকুমার রায়ের পাগলা দাশু। ঠিক আছে, লেজেন্ডারি ও, সুকুমার রায়, সুকুমার রায়, আচ্ছা আচ্ছা। সুকুমার রায়ের পাগলা দাশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত, শিব কুমার শর্মা। বুঝতে পারছো, জিকের মতো প্রশ্ন। শিব কুমার এটা শর্মা, শরৎ। শরৎ নয়, সন্তুর। তিনি একজন সন্তুর বাদক। ঠিক আছে, সন্তু। হুম। আস্তে আস্তে এগুলো ওই জিকে তে পড়তে পড়তে মুখস্থ করতে হবে, যে বিখ্যাত সন্তুর বাদক, শরৎ বাদক পড়তে হবে। সেরকম অ্যানালজিতে দেখো কিছু কিছু জিনিস আমরা বুঝে যাচ্ছি, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে মনে আসবে। কেলুচরণ মহাপাত্র, বিখ্যাত ওডিসি সিঙ্গার। বিরজু মহারাজ, কত্থক। বিখ্যাত কত্থক শিল্পী। ঠিক আছে, বাজিরাও মাস্তানিতে বহু, তারপর অনেক ডোলারে ডোলারে অনেক গানে বলিউড সিনেমাতে বিরজু মহারাজ কোরিওগ্রাফি করেছে। বালা সরস্বতী ভরতনাট্যম ড্যান্সার, ভারতী শিবাজি।
তিনি একজন বিখ্যাত মোহিনী অট্টম শিল্পী। ঠিক আছে? মোহিনীঅট্টম। হ্যাঁ, তিনি একজন বিখ্যাত মোহিনী অট্টম শিল্পী। আচ্ছা, টেম্পেস্ট শেক্সপিয়ারের লেখা একটা বই। দ্য টেম্পল টাইগার কার লেখা বই? জিম করবেট। হ্যাঁ, এটা হচ্ছে জিম করবেটের লেখা বই হচ্ছে দ্য টেম্পল টাইগার। তাহলে বিখ্যাত বুকস অ্যান্ড অথরসও পড়তে হবে। এটা অ্যানালজি করতে গেলে বুঝতে পারছো তো কত কিছু এক্সট্রা জানতে হবে। না জানলে অ্যানালজি হবে না। অ্যানালজি এরকম ভাবেই দেবে। তোমাকে একদম যে হাত যদি পা হয় পা তাহলে কি হবে এরকম সোজা কোশ্চেন পড়বে না। এরকম ইনফরমেটিভ দিয়েই পড়বে যার মধ্যে জিকের মতো হয়ে পড়বে। তাহলে এটা জিকেতেও হয়ে গেল, রিজনিং এও হয়ে গেল। ঠিক আছে? ওই জন্য এরকম প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দ্য সানফ্লাওয়ার ভ্যান গগের আঁকা ছবি। দ্য লাস্ট সাপার কার আঁকা ছবি? লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। দ্য লাস্ট সাপার হচ্ছে যীশু খ্রিস্ট তার যে 12 জন ডিসাইপল বা শিষ্যর সাথে লাস্ট যে ভোজনটা করেছিলেন সেটাই হচ্ছে দ্য লাস্ট সাপার নামে পরিচিত। যেহেতু আমাদের এর সঙ্গে আমাদের যীশু খ্রিস্টের সঙ্গে আরো 12 জন ছিল, টোটাল 13 জন ছিল, সেই জন্য খ্রিস্টান ধর্মে 13 কে আনলাকি মনে করা হয়, আনলাকি 13। ঠিক আছে? আচ্ছা, ভালো খবর, সুন্দর খবর। ম্যাডোনা রাফায়েলের আঁকা ছবি। দ্য পটেটো ইটার্স কার আঁকা ছবি? ভন গগ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যান গগের আঁকা ছবি। ভ্যান গগের আঁকা ছবি হচ্ছে দ্য পটেটো ইটার্স। আচ্ছা, আত্মীয় সভা রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ, ভারতীয় ব্রাহ্ম সমাজ। অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজেরও ফাউন্ডার রাজা রামমোহন রায়। অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন। হ্যাঁ, ভারতীয় ব্রাহ্ম সমাজ বললে কেশব চন্দ্র সেন হবে। ঠিক আছে? আচ্ছা, ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের লেখা বই। চার্লস ডিকেন্সের লেখাটা বই ডেভিড কপারফিল্ড। জেমস বন্ড কার লেখা বই? জেমস বন্ড 007। লিও টলস্টয়। লিও টলস্টয়। না না, টলস্টয়। আরে বাবা, টলস্টয় হচ্ছে একজন দার্শনিক। জেমস বন্ড তো সেই ডিটেকটিভ হ্যাঁ, ডিটেকটিভ লেখা। গল্প তিনি ছিল। হচ্ছে রাইটার হচ্ছে ইয়ান শেক্সপিয়ারের? ফ্লেমিং। না না বাবা, ইয়াং ফ্লেমিং। শেক্সপিয়ার কি কোনো ডিটেকটিভ ইয়ান লিখেছে বাবা? এটা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, না, লেখেনি তো, সেই জন্যই তো বলিনি প্রথমে। একদম। আচ্ছা, জল সমুদ্রে থাকে, বালি কোথায় থাকে? মরুভূমি। মরুভূমি। মরুভূমিতে থাকে। ভালো খবর। আর বৃষ্টি হলে ঘরের মধ্যে বালি আসে নাকি? ঝড় হলে ঘরের মধ্যে বালি। আচ্ছা, মোমবাতিতে তুলো, ভালো করে ভেবে বলো। সুতো। কি হবে? মোম থেকে মোমবাতি তৈরি হয়, তাই তো? পোশাক হবে না? হ্যাঁ, তাহলে তুলো থেকে কি তৈরি হবে? পোশাক। আচ্ছা, তুলো থেকে সবসময় কি পোশাকই হয়? কেন, তোমার হচ্ছে ব্ল্যাঙ্কেট হয় না? তাহলে পশম হবে, না, পশম। ব্ল্যাঙ্কেট কি করে হবে? ব্ল্যাঙ্কেট তো সেই উল থেকে হয় না? হ্যাঁ, তো উলের যে কভারটা যে হয়, বাইরের কভারটা, সেটা দিয়ে, বা তারপরে ধরো এই যে বালিশ, তুলো দিয়ে, তুলোর মধ্যে বালিশ থাকে না? বালিশের মধ্যে তোমার থাকে না? হ্যাঁ, তাহলে তুলো থাকে, বালিশে হ্যাঁ। থাকে। বালিশে থাকে। তারপরে ব্ল্যাঙ্কেটের মধ্যেও তো ওই যে গদি যেগুলো হয় তার মধ্যেও তো তুলো থাকে। তাহলে সব তুলো কি পোশাক পশম, বানায়? পশম। পশম, পশম আলাদা জিনিস বাবা। পশম তো সুতো ভেড়ালি হবে। থেকে পশম হয়। হ্যাঁ, সুতো হবে। ভেরি গুড। সুতো হবে। এটা সুতো হবে। কেন বুঝতে পারছো? মোমবাতি থেকে মানে মোম থেকে মোমবাতি বানানো হয়। তুমি কি মোম কি অন্য কোনো জায়গায় ব্যবহার করবে? কোনো কাজে নয়। সেরকম তুলো থেকে সুতো হয়। সুতো থেকে এবার তুমি কাপড় বানাও, যা ইচ্ছে বানাতে পারো, তোমার ইচ্ছে। ওকে?
চিনি, সুগার বিট, কাগজ, তো সাবাই ঘাস। সাবাই সাবাই ঘাস। ঘাস। ওর মন্ড থেকেও তো হয়। এই রে সুগার, স্যার বাঁশ, বাঁশ গাছ। চিনি তৈরি হয় সুগার গাছ থেকে, আর হচ্ছে কাগজ কিন্তু বাঁশ থেকে তৈরি হয়, সাবাই গাছ থেকে নয় তো, বাঁশ থেকে। তো অ্যাকচুয়ালি প্রধান উপাদান তো বাঁশ, বাঁশ থেকেই তো কাগজ হয় না, বাঁশ হয় তো উত্তর। আচ্ছা, কার ফুয়েল বডির জন্য কি দরকার? অক্সিজেন। এই অক্সিজেন। হায় 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 হায়, না, শেষ। এটা জল হবে, জল হবে, জল। আরে না রে ছাগল, ফুয়েল সব তরল ছাগল। জিনিস। খাদ্য খাদ্য। হবে বাবা, খাদ্য। গাড়ি। আরে গাড়িতে কি ফুয়েল ছাড়া তুমি কি অন্য কিছু কি খাবার টাবার দাও? গাড়ির তো একটা জিনিসই চলে, না, সেটা হচ্ছে ফুয়েল। কিন্তু শরীর চলে খাবারে। তার মধ্যে হ্যাঁ জলও তুমি বলতে পারো, কিন্তু জলের থেকেও অ্যাকচুয়াল কথা হচ্ছে খাদ্য, ফুড। লজিক ভাবতে হবে বাবা, ঝটপট উত্তর দিয়ে দিলে হবে না, লজিক ভেবে উত্তর দিতে হবে। সহজ মনে হতে পারে, আস্তে আস্তে কঠিন একটু লাগবে। চা পাতা, কফি, মানে অ্যাকচুয়ালি বীজ। 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 কফি তৈরি হয় কফি বীজ থেকে, কফি সিড। আর আমরা যে খাই চা, সেটা কিন্তু চায়ের পাতা নয়, কাণ্ড খাই, ঠিক আছে? মনে রাখবে, আসল যে চায়ের পাতা দার্জিলিং চা, সেটা বিদেশে চলে যায়। বাইরে চলে যায়, হ্যাঁ। একদম। গাড়ি চাকা, শিপ, জাহাজ কিসে চলে? প্রপেলার। হ্যাঁ, প্রপেলার, ভেরি গুড। জাহাজ প্রপেলারে চলে, গাড়ি চাকায় চলে, আর জাহাজ প্রপেলারে চলে। ভেরি গুড। তার প্রপেলার মানে কি? প্রপেলার ওই যে জাহাজের সামনে দেখবে এরকম এরকম সেই ফ্যানটা থাকে না, জাহাজের সামনের দিকে জলের নিচে, দেখেছো? হ্যাঁ, 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 সেইটাকে হ্যাঁ, প্রপেলার বলা হয়। হ্যাঁ, দেখেছি। সিনেমায় দেখেছো তো? না, সত্যি সত্যি দেখেছো? না, সিনেমায় দেখেছি। আমিও সিনেমাতেই দেখেছি। এরোপ্লেনের হচ্ছে সামনে থেকে দেখেছি, কিন্তু জাহাজ সিনেমাতেই দেখেছি। লেখক অথর। প্লেন তো চড়েছি, প্লেনে দেখেছি। হ্যাঁ, অথর বুক। তাহলে জুতোর মানে কার্পেন্টার, জুতোর না অ্যাকচুয়ালি ছুতোর হয়, জুতোর হয়ে গেছে আর কি বাংলাটা, একদম ছুতোর। কাঠছেড়াই হবে, কাঠছেড়াই। হ্যাঁ, ছুতোর হচ্ছে কাঠচেরাই। কাঠ চেরাই, ঠিক আছে? এটা না না, এটা কাঠ চেরাই, ছুতোর কি কাঠ চেরাই? হুম হুম, সব উল্টো। আসবাবপত্র, আসবাব হবে ফার্নিচার। ফার্নিচার। আরে যারা কাঠ চেরাই করে তারা ছুতোর কার্পেন্টার হয়? এ বাবা, লেবাররা যেহেতু কাঠ চিরে নিয়ে আসে, কাঠ সেই কাঠ দিয়ে ফার্নিচার বানায় তো কার্পেন্টার, তাই না? সব গোবড়ে দিল গো, হায় হায়। পরীক্ষায় সব গোবড়ে দিবে, একটু দেখে শুনে করবে গো, সব নাহলে শেষ। এরোপ্লেন পাইলট, ট্রেন কি হবে? ড্রাইভার। ড্রাইভার। ট্রেনের চালককে কি বলা হয়? ইঞ্জিন। বিমান চালককে পাইলট বলা হয়। মোটর ট্রেন চালককে, হ্যাঁ, ট্রেনের চালককে বলা হয় মোটরম্যান, ঠিক আছে? ড্রাইভার গাড়ি চালায়, ট্রেন নয়। ট্রেনের ড্রাইভার আমরা বলে দিই, তাহলে তো প্লেনেরও ড্রাইভার বলে দিই। এই ড্রাইভার তো, পোড়াটাকে একটা কি মোটর ইলেকট্রিক নাকি একটা বলে না এই হ্যাঁ পোড়াটাকে? হ্যাঁ। আচ্ছা, লবঙ্গ হচ্ছে ফুলের কুঁড়ি, তামাক কি হয়? পাতা। 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 হ্যাঁ, তামাক পাতা। ভালো খবর। আচ্ছা, হাঁপানি ফুসফুস, কনজাংটিভাইটিস কি হয়? চোখ। কনজাংটিভাইটিস আমাদের চোখে হয়। চোখ, চোখ, চোখ ওঠাটাকে বলে। কনজাংটিভাইটিস আরে চোখের, হ্যাঁ, চোখ ওঠা মানে চোখের, এই যে চোখে যে গিয়ে হয়ে যায় সেটাকে বলা হয় কনজাংটিভাইটিস। আচ্ছা, মাটি, পৃথিবী, ক্লাউড, আকাশ। আকাশ, আকাশ। স্কাই বা আকাশ, মেঘে
আকাশে মাটিতে থাকে, পৃথিবীতে থাকে মাটি, আকাশে থাকে মেঘ। ভালো খবর। পরেরটা, সার্কাস, মনোরঞ্জন, মন্দিরে কি করতে যাই? দেবতা। অর্চনা। অর্চনা। Worship. অর্চনা, 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 ওরশিপের জন্য যে, হায় হায় দেবতা। সার্কাসে তো তাহলে জোকার হতো। হ্যাঁ? মন্দিরে পুজো অর্চনা করতে যাই। রেশম মথ, সিল্ক ওর্ম, সিল্ক তাহলে গোখরা বা কোবরা। ভেবেচিন্তে উত্তর দাও কোনটা হবে। বিষাক্ত, বিষ, বিষ Bee. পাওয়া যায়। পয়জন। হ্যাঁ, Bee. রেশম মথ থেকে রেশম পাওয়া যায়। মৃত্যু। কেউ আবার মৃত্যু, হ্যাঁ মৃত্যু। গোখরা হলেই একশো বলেই ছবি, তাই তো? ভালো। নেক্সট হচ্ছে টহলদারি, নিরাপত্তা, বীমা, ইন্স্যুরেন্স কি হবে? ঝুঁকি, ঝুঁকি, ভেরি গুড। Chuki. রিস্ক, ঝুঁকি না, একদম ঠিকই হবে, ঝুঁকি। কারণ হচ্ছে কি, টহলদারি কেন করা হয়? নিরাপত্তার জন্য টহলদারি বা পেট্রোলিং করা হয়। ইন্স্যুরেন্স কেন হয়? যদি রিস্ক হয় জীবনে, ঠিক আছে, তখন আমাদের ইন্স্যুরেন্সের প্রয়োজন। আচ্ছা, কোর্ট, জাজমেন্ট, স্কুল, স্কুলে কি হয়? Shikha. শিক্ষা। শিক্ষা, শিক্ষা মানে স্কুলে এডুকেশন দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ভালো খবর, শিক্ষা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, পর্ক, শুকরের মাংসকে পক বলা হয়। বিফ, গরু, গরু। গরুর মাংস। Guru. আবার চলছে, এটা নিয়ে সব গন্ডগোল চলছে, তাই তো? আচ্ছা, যাই হোক। স্যাপলিং, ট্রি, কি হবে? গার্ল, ওম্যান, Woman. ওমেন। তাহলে গাছের চারা গাছকে স্যাপলিং বলা হয়, চারা গাছকে। সেরকম কোনো মহিলার যে ছোট, সেটা হচ্ছে গার্ল, ওমেন হবে, ঠিক আছে? বাকি ওয়াইফ, মাদার, সিস্টার এগুলো কিন্তু একটা রিলেশন, ঠিক আছে? কিন্তু এটা ওমেন থেকে চাইল্ড হবে, গার্ল হবে। সুন্দর ব্যাপার হচ্ছে, পারা যাচ্ছে, ভালোই হচ্ছে। মাছের আঁশ থাকে, ভাল্লুকের কি থাকে? পশম। হুম, ভাল্লুকের পশম বা ফার। Posh. Far. কি আবার পালক বলে দেবে না, উড়ে চলে যাবে। ভাল্লুক শেষে উড়ে চলে যাবে গো। আচ্ছা, নেক্সট, গণিত, ম্যাথমেটিক্স, নাম্বার, হিস্ট্রি, ঘটনা, ঘটনা। 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 এখানে থেকে ঘটনা বা ইভেন্টস। ইতিহাসে বিভিন্ন ঘটনা নিয়ে ইতিহাস হয়। পানিপথে যুদ্ধ হয়েছিল, বাবর মরে গিয়েছিল, এইসব ঘটনা। দর্জি, টেলার শার্ট তৈরি করে। চিত্রকর, পেন্টার কি তৈরি করে? ভালো করে দেখে বলো, ভেবে চিনতে বলবে। ছবি, ছবি। Painting. পেন্টিং, প্রিন্টিং নয়, হায় হায়, প্রিন্টিং আলাদা, পেন্টিং আলাদা। পেন্টিং, Painting. Painting. পেন্টিং, ঠিক আছে, ভেরি গুড। চাষি, ফার্মার। আচ্ছা, এটা মনে হয়েছিল, এটা হলো মনে হয় এক্ষুনি। চাষি ফসলে করে ছুতোর কি করে? আসবাব। আসবাবপত্র, ঠিক আছে। Asbab. Furniture. হ্যাঁ, মোটামুটি ওই একই রকম একটা হলো, ঠিক আছে। আচ্ছা, ডগের বাচ্চা পাপ্পি, বিড়ালের বাচ্চা কিটেন। কিটেন, কিটেন। Kitten. কিটেন। হ্যাঁ, ছোটবেলায় পড়েছিলাম গল্প, সি দ্য কিটেন অন দ্য ওয়াল, স্পোর্টিং উইথ দ্য লিভস দ্যাট ফল, উইদার্স লিভস 1, 2 and 3 ফলিং ফ্রম দ্য এল্ডার ট্রি। পড়েছিলে? মনে আছে? আমার এখনো মনে আছে কবিতাটা। কেন বলতো, ম্যাডাম মুখস্থ করিয়েছিল, ক্লাস 8 না কিসে পড়তাম, সেই মনে আছে এখনো।
বাকি কিছু মনে নেই, ওই কবিতাটা মনে আছে। চাণক্য রাজনীতিবিদ, কালিদাস কি হবে? সাহিত্যিক। না, সাহিত্যিক। কালিদাস নাট্যকার। সাহিত্যিক নয়, নাট্যকার। 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 তিনি নাটক লিখতেন। সাহিত্যিক কালিদাস বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সাহিত্যিক তিনি একজন নাট্যকার ছিলেন। আচ্ছা, এটা পারবে কি? কামতাপুর, কোচবিহার, তাম্রলিপ্ত। হ্যাঁ, এটা হচ্ছে কালিতক। হ্যাঁ, তমলুক। তমলুককে তাম্রলিপ্ত বলা হতো? এ বাবা! কোচবিহারের আগের নাম ছিল কামতাপুর, তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত বন্দর। একদম সাতবাহনদের সময় থেকে তাম্রলিপ্ত বন্দর খুব ফেমাস, তমলুক বন্দর। কোলোসিয়াম, রোমে অবস্থিত। বেথলহেম কোথায় অবস্থিত? প্যালেস্টাইন। প্যালেস্টিন। এই নিয়ে সব চলছে, বেথলহেমের গন্ডগোল। ইসরায়েল প্যালেস্টিনের গল্প চলছে, ভালো খবর। আচ্ছা, লুম্বিনী, নেপাল। মক্কা, সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব। কোয়েলি কোথায় ছিলে নাকি এত দেরি করে এলে? স্যার একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আসতে পারিনি। ওকে ওকে, ঠিক আছে। রেকর্ডিং হয়ে যাবে, দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা। রাজঘাট, মহাত্মা গান্ধীর যে মৃত্যু যেখানে হয়েছে বা যে সমাধি, সেটা রাজঘাট। সেরকম বীরভূমি, বীরভূমি জওহরলাল নেহেরু। না, তার রাজীব ছেলে গান্ধী। রাজীব গান্ধীর হচ্ছে বীরভূমি। আচ্ছা, স্যার এইটা একটু, এই যে কোন কোন কে কোথায় সমাধি দিয়েছে ওই নামগুলো আমাদের একটা লিস্ট করে দেবেন না? দিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা, পরেরটাই আছে, দেখো, বিজয়ঘাট কি হবে? বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী। আর শান্তিবন কার হবে? এটা ইন্দিরা গান্ধী হবে না? এটা জওহরলাল নেহেরু। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে। আর হচ্ছে তোমার ইন্দিরা গান্ধীর কি বলতো? শক্তিস্থল তাহলে কোনটা? হ্যাঁ, ইন্দিরা গান্ধী শক্তিস্থল। শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর শক্তিস্থল। আচ্ছা, আর তোমার তো তোমার হচ্ছে একটা অভয় ঘাট আছে, তোমার হচ্ছে কি বলে, আম, আম্বেদকারের একটা আছে, আহ, বলে দিচ্ছি না। চৈত্যভূমি, হ্যাঁ, অভয়ঘাটটা মোরারজি দেসাই। হ্যাঁ, সময় বলে দিচ্ছি না, এক সেকেন্ড। এটা হচ্ছে, লিখে নাও যার লেখা। তোমার হচ্ছে আম্বেদকারের হচ্ছে, এখানে সাইডে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকার, আম্বেদকার স্যারের লেখা চৈত্যভূমি। আম্বেদকার স্যারের চৈত্যভূমি। রাজেন্দ্র প্রসাদ, রাষ্ট্রপতি প্রথম রাজেন্দ্র প্রসাদ, তার হচ্ছে মহাপ্রায়ণ ঘাট। আচ্ছা, তোমার এপিজে আব্দুল কালাম স্যার, কালাম স্যার, তার হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম স্পেস লিখলেই হয়। আচ্ছা, বাজপেয়ী স্যার, অটল বিহারী বাজপেয়ী স্যার। বাজপেয়ী স্যারের হচ্ছে স্মৃতিস্থল। স্মৃতিস্থল। নেহেরুর হচ্ছে শান্তিবনটা তো হলো। একটু দাঁড়াবেন স্যার। হ্যাঁ, আমি আমি বলছি, পাশে আমি লিখে রাখবো, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তোমার হচ্ছে মহাত্মা গান্ধীর হচ্ছে, গান্ধীটা লেখা আছে, মহাত্মা গান্ধী ওই তো লেখা আছে রাজঘাট, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে গুলজারিলাল নন্দ, গুলজারিলাল নন্দ, নারায়ণ ঘাট। আচ্ছা, তোমার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী দেওয়া আছে বিজয় ঘাট। জগজীবন রাম, জগজীবন রাম হচ্ছে সমতা স্থল। সমতা স্থল। ইন্দিরা গান্ধী শক্তিস্থল। মোরারজি দেসাইয়ের হচ্ছে অভয় ঘাট। চরণ সিং প্রধানমন্ত্রী ছিল,
চৌধুরী চরণ সিং। চরণ সিং এর ছিল কিষান ঘাট। একটু দাঁড়ান, চরণ সিং। বলে দিচ্ছি, অসুবিধা নেই। আর একটা লিখে রাখবে চন্দ্রশেখর। ঐকতা স্থল। ডান হয়ে গেলে বলবে। স্যার বলছি, এই যে আমাদের শাসন ব্যবস্থার পুরোটাই, কোনটা বিধানসভা রাজ্যসভা, এটা পুরোটার একটা ধারণা দিয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা এটা আমি জাস্ট এন্ড করছি, এন্ড করে একদম শেষে বলছি, হ্যাঁ? যখন 100টা আছে শেষ করে দেবো, দিয়ে আমি তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে? মনে করিয়েছো, ভালো। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে, তারপরে এন্ড বলে দিচ্ছি। আচ্ছা, মহারাজ সৌরভ গাঙ্গুলি জিমি কাকে বলা হয়? স্যার নারায়ণ ঘাটটা কি লিখেছেন? কোনটা বাবা? নারায়ণ ঘাট। নারায়ণঘাট হচ্ছে নারায়ণ গুলজারিলাল ঘাট। নন্দ। গুলজারিলাল নন্দ। এখনো বাকি আছে, না সবগুলো লেখা হয়নি? একটা স্ক্রিনশট নিয়ে নিলেই তো হয়, পরে দেখে নেবো। স্ক্রিনশট নিয়ে নেবে, আর পিডিএফটাতে দিয়ে দেবো একটু পরেই, ক্লাস শেষ পরেই আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। অসুবিধা নেই, লিখে নাও, তবে লিখে থাকলে মাথায় থাকবে ভালো। লিখে নিলে ভালো, কি সঙ্গে সঙ্গে একবার পড়াটা হয়ে যায় আর কি। একবার লেখা 10 বার পড়ার সমান। ওই জন্য যেটা আছে লিখে নাও, অসুবিধা নেই। হয়েছে লেখা সবার এবার? হ্যাঁ। আচ্ছা, মহারাজ সৌরভ গাঙ্গুলি জিমি কাকে বলা হয়? জিমি অমরনাথ। এটা হচ্ছে মহেন্দ্র অমরনাথ, হচ্ছে জিমি। কপিল দেবের সময় টিমমেট ছিল মহেন্দ্র অমরনাথ। সচিন তেন্ডুলকে যেমন লিটল মাস্টার বলা হয়, ঠিক আছে? লিটল মাস্টার। আচ্ছা, কবি কঙ্কন মুকুন্দ রামকে বলা হয় কান্ত কবি কাকে বলা হয়? রজনীকান্ত সেন। এটা হচ্ছে ছদ্মনাম। রজনীকান্ত সেনের ছদ্মনাম হচ্ছে কান্ত কবি। আচ্ছা, হুতুম পেঁচা কালী প্রসন্ন সিংহ, ভানু সিংহ। এটা সবাই রবীন্দ্রনাথ জানে, ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবাই জানে, তাই তো? ছোটবেলা থেকে পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ব্যাপার, হ্যাঁ, চিড়িয়াখানা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সোনার কেল্লা। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের লেখা বই হচ্ছে সোনার কেল্লা। সুন্দর ব্যাপার। আচ্ছা, মাই সাইড ডেভিড বেকহামের অটোবায়োগ্রাফি। সানি ডেজ কার অটোবায়োগ্রাফি? সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার। আচ্ছা, ভালো খবর। আচ্ছা, দারুচিনি গাছের বলকল, লবঙ্গ একটু আগে হলো। ফুল। হ্যাঁ? গাছের ফুলের কুড়ি। ফুলের কুঁড়ি। ফুলের কুঁড়ি। হ্যাঁ, ওই লবঙ্গ। আচ্ছা, ভেসলিন হচ্ছে পেট্রোলিয়াম, ঠিক আছে? সেরকম এখানে কিন্তু আরেকটা কিছু বলার নেই, কোন পেয়ারটা হবে। পেট্রোলিয়াম থেকে ভেসলিন তৈরি হয়, সেরকম মাখন, দুধ। মাখন থেকে দুধ। মাখন থেকে ঘি। কি হবে বলো? ডি একটা হবে। মাখন যে থেকে মাখন দুধ হবে, হ্যাঁ মাখন দুধ উল্টো, হবে, এটা আলাদা দেওয়া। রিভার্স।
রিভার্স আছে, মানে এটা হচ্ছে হুম। পেট্রোল থেকে ভেসলিন, ঘি থেকে মাখন নয় তো, দুধ থেকে মাখন, ঠিক আছে? মাখন থেকে ঘি হয় যদি উল্টো হতো। হ্যাঁ, এইটা পড়তে হবে। বোটানি প্ল্যান্টস নিয়ে আলোচনা করে, তাহলে বাকি এন্টোমোলজি ইনসেক্ট। অপশন অপশন ডি হবে। Entomology, insect. এন্টিমোলজি ইনসেক্টস নিয়ে আলোচনা করে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সংলাপ নাটক। কি হবে? নাটকের মূল অংশ হচ্ছে সংলাপ, সেরকম স্বরলিপি সঙ্গীত। স্বরলিপি সঙ্গীত। অপশন হ্যাঁ, সি। সঙ্গীতের মূল অংশ হচ্ছে অপশন স্বরলিপি। সি। ভেরি গুড। সঙ্গীতের মূল অংশ হচ্ছে স্বরলিপি। আচ্ছা, আদালত বিচার, এটা সহজ। বিদ্যালয় শিক্ষা। অপশন ডি। অপশন হ্যাঁ, বিদ্যালয় বিদ্যালয় শিক্ষা। শিক্ষা। ভেরি গুড। বিদ্যালয় শিক্ষা। সহজ ব্যাপার, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্যান্ডেল উইক, মোমবাতির পলিতা। কি হবে? সাইকেলের চাকা। ভেরি গুড। সাইকেলের চাকা, ভেরি গুড। সাইকেল যেমন চাকা ছাড়া চলবে না, হুম। সেরকম মোমবাতির পুলিতা না হলে মোমবাতি জ্বলবে না। খুব ভালো। প্রাপ্তবয়স্ক শিশু, অ্যাডাল্ট চাইল্ড হয়ে যায়, একদম বুড়া অবস্থায় যাবে না, মাঝে মাঝে যাবে। কুঁড়ি থেকে ফুল। ফুলকুড়ি। ফুল থেকে কুঁড়ি হয়, ভেরি গুড। মানে কুঁড়ি থেকে উল্টো আর কি, রিভার্স, জাস্ট পরেরটা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, ভেরি গুড। ফুলে কুঁড়িতে পরিণত হয়। রকেট জ্বালানি, যন্ত্র তেল। অপশন বি। আচ্ছা, তাহলে রকেট থেকে যদি জ্বালানি হয় তাহলে যন্ত্র থেকে তেল হবে। যন্ত্র তেলের সাহায্যে চলে। আর কি আছে? আচ্ছা, তোমাদের জন্য কিছু রাখি, দাঁড়াও, ঘরের কাজ রাখি। 86 থেকে 100 পর্যন্ত ঘরে, ঠিক আছে? বেশি নয়, কয়েকটা দিলাম, 15টা, ঠিক আছে? আর করাবো না। বাকি 15টা করে আমাকে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে কোনটার কি উত্তর, আমি তাদেরকে উত্তর দিয়ে দেবো। হুম, হোমওয়ার্ক থাকুক, না হলে পড়াটা কম হবে, তাই না? একটু কাজ দিলে ভালো লাগে ঘরের জন্য, মনে একটু কাজ টাজ আছে। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলে একটু আলোচনা করে দিই প্রত্যেকের জন্য। দেখো, আমাদের যেটা ও জিজ্ঞেস করছিলে, ওই রাজ্যসভা বিধানসভার ব্যাপারটা জিজ্ঞেস করছিলে তো? হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে ডিভিশন হয়, কোন লোকসভা রাজ্যসভা, কোনটার নিচে কোনটা, পুরোটা। একটু আলোচনা করে দিচ্ছি সবার জন্য। দেখো, এই জিনিসটা বুঝে নিতে হবে। দেখো দেখো আমাদের, এটা যদি আমরা পুরো আমাদের দেশ ভাবি, তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো দেশ হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে? আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে আমাদের 28টা রাজ্য রয়েছে, সেগুলো এক একটা রাজ্য, ঠিক আছে? তো আমাদের কি হয়েছে, আমাদের শাসন করার জন্য পুরো ভারতের জন্য, পুরো ভারতের অঞ্চলকে শাসন করার জন্য আমাদের কেন্দ্র সরকার রয়েছে, যাদেরকে আমরা কেন্দ্রীয় সরকার বলি, যারা কি হচ্ছে পুরো ভারতের তারা শাসন করবে। কিন্তু প্রত্যেকটা অঞ্চল মানে প্রত্যেকটা রাজ্যকে শাসন করার জন্য রয়েছে আমাদের রাজ্য সরকার, ঠিক আছে? ওই জন্য আমরা মোদিজি মোদিজি যে বলি, মোদিজি কিন্তু কেন্দ্র সরকার, অর্থাৎ তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। মানে অনেক ভারতের মন্ত্রী রয়েছে, তার মধ্যে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, মানে কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী, মানে একদম মন্ত্রীদের মধ্যে প্রধান, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। সেরকম রাজ্য সরকারের যে প্রধান মন্ত্রীদের মধ্যে প্রধান, তাকে বলা হয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে? সেরকম প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, কিন্তু প্রধানমন্ত্রী একটাই আছে, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে মন্ত্রীরা রয়েছে, বিভিন্ন মন্ত্রীরা রয়েছে, প্রধানমন্ত্রী বলো,
তিনি কি করেন, সারা ভারতের জন্য মানে সারা ভারতের তিনি প্রধানমন্ত্রী, শাসন করবে, আর মুখ্যমন্ত্রী রাজ্যের হয়ে শাসন করবে। এবার এরা যে শাসন করবে নিজের মতো কি, মোদিজি বললো এই আজ থেকে এটা, আজ থেকে ওটা, সেরকম তো নয়। তারা কিভাবে শাসন করবে, সেই শাসন করার জন্য আইন থাকে, ঠিক আছে? সে আইন থাকে, সেই আইন যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় আইন সভা। তাহলে আইন সভায় কি হয়, আইন তৈরি হয়। তাহলে সেই তৈরি করা আইন, যে আইনটা তৈরি হচ্ছে, সেই আইন অনুযায়ী কিন্তু শাসন করতে হবে। এরকম নয় যে তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা করবে। তো কেন্দ্র সরকারের যে আইনসভা, আইনসভা কেন্দ্র সরকারেরও আইনসভা রয়েছে, রাজ্য সরকারেরও আইনসভা রয়েছে। প্রত্যেক রাজ্যের জন্য রাজ্যের আইনের জন্য রাজ্যের আইনসভা রয়েছে, কেন্দ্রের আইনের জন্য আইনসভাও রয়েছে। সেরকম কেন্দ্র সরকারের যে আইনসভা, সেখানে দুটো কক্ষ রয়েছে, দুটো ভাগ রয়েছে। কেন্দ্রীয় সরকার দুটো হাউস যেটাকে বলা হয়, সে তার মধ্যে একটা হচ্ছে আমাদের রাজ্যসভা, একটা হচ্ছে আমাদের রাজ্যসভা, আরেকটা হচ্ছে আমাদের লোকসভা। ঠিক আছে, আমি বলছি কিভাবে লোকসভা হয়, কিভাবে রাজ্যসভা হয়, সব বলে দেবো। সেরকম রাজ্যেরও আমাদের দুটো কক্ষ থাকে, সেটা হচ্ছে বিধানসভা, আর একটা হচ্ছে বিধান পরিষদ। এবার এই যে বিধান পরিষদ, এটা কিন্তু সব রাজ্যে নেই, কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ আছে, কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ নেই, কিন্তু বিধানসভা সব রাজ্যে একদম ম্যান্ডেটারি রয়েছে। ঠিক আছে, তাহলে লোকসভা এটা হচ্ছে কেন্দ্রের আইন কক্ষ, রাজ্যসভাও এটাও কেন্দ্রের আইন কক্ষ, বিধানসভা এটা রাজ্যের আইন কক্ষ। এবার এই রাজ্যসভায় বা লোকসভায় যে সদস্যরা যায় বা যারা মেম্বাররা যায়, তাদেরকে বলা হয় এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। মানে লোকসভার যে সদস্য তাকেও এমপি বলা হয়, রাজ্যসভার সদস্য তাকেও এমপি বলা হয়। কারণ এমপি কেন, রাজ্যসভা লোকসভাকে একসাথে বলা হয় পার্লামেন্ট বা সংসদ। সেই জন্য পার্লামেন্ট মানে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের যিনি সদস্য বা মেম্বার রয়েছে। সেরকম বিধানসভার যে সদস্য তাকে বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভার যে সদস্য তাকে বলা হয় এমএলএ। ঠিক আছে, এবার ভোট হয়, যে কিছুদিন আগে ভোট হলো, সেটা কি হলো, এই যে রাজ্য রয়েছে, সে রাজ্যকে আবার বিভিন্ন অঞ্চলে ভাগ করা রয়েছে, প্রত্যেক রাজ্যকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা রয়েছে। এক একটা রাজ্যের এক একটা অঞ্চলকে বলা হয় এক একটা বিধানসভা। ঠিক আছে, সেরকম পশ্চিমবঙ্গে এরকম 294টা বিধানসভা রয়েছে। এই যে ভোট হলো কিছুদিন আগে, এই 294টা বিধানসভায় ভোট হয়েছে। তাহলে ভোট হওয়ার ফলে যে সদস্যরা এলো বা যারা ভোটে জিতলো, তাদেরকে বলা হবে এমএলএ। সেটা যে কোনো পার্টি থেকে হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যে হতে পারে, সে হচ্ছে এমএলএ, মানে বিধানসভার সদস্য। মানে বিধানসভার সদস্যদের মধ্যে শুভেন্দু অধিকারীও বিধানসভার সদস্য, ফিরহাদ হাকিমও বিধানসভার সদস্য, আর নওয়াজ সিদ্দিকী ওই সিপিএম থেকে একজন, তিনিও বিধানসভার সদস্য। যে পার্টি থেকেই হও, তিনি একজন বিধানসভার সদস্য হচ্ছেন। এই বিধানসভার সদস্যরা মিলে কি করবে, বিধানসভায় যাবে, গিয়ে রাজ্যের জন্য আইন তৈরি করবে। মানে এরা যে আইন তৈরি করবে শুধু সেই রাজ্যের জন্য হবে, মানে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে আইন তৈরি হবে সেটা পশ্চিমবঙ্গের বিধানসভায় এটা তৈরি হবে। ঠিক আছে, এবার এরকম করে প্রত্যেক রাজ্যেই তো বিধানসভা রয়েছে, পশ্চিমবঙ্গে এরকম বিধানসভা রয়েছে, বিহারে এরকম বিধানসভা রয়েছে, এরকম প্রত্যেকটা বিধানসভা রয়েছে। তো তো অনেকগুলো বিধানসভাকে নিয়ে তৈরি হয় এক একটা লোকসভা। তাহলে রাজ্য পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা রয়েছে, সেই 294টা বিধানসভাকে যুক্ত করে পশ্চিমবঙ্গের জন্য 42টা লোকসভা তৈরি করা হয়েছে। মানে এক একটা লোকসভার মধ্যে ধরো এই 5 থেকে 6টা, প্রায় 5টা 6টা মতো, 6 4 24, 7টা 7 4 28, ওই প্রায় 7টা মতো, কোনো কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 8টা বিধানসভা নিয়ে যুক্ত করা হয়েছে। মানে একটা লোকসভার মধ্যে অনেকগুলো বিধানসভা যুক্ত থাকে। এবার এই যে ভোট হয়, যখন লোকসভার ভোট হবে, সেই লোকসভার ভোট হবে, সেই ভোটের সময় আমরা আবার ভোট দেব, সেখান থেকে বিধানসভার একজন সদস্য নির্বাচিত হবে, তাকে বলা হবে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সেটাকে যেমন পশ্চিমবঙ্গ থেকে অভিষেক ব্যানার্জি, তারপর আমাদের হচ্ছে শতাব্দী রায়, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই সম্ভবত মিমি চক্রবর্তী আছে, রচনা ব্যানার্জি। ঠিক আছে, এরা সব কিন্তু একজন এমপি এবং লোকসভার এমপি। কেন, কারণ এরা ভোটে দাঁড়িয়েছিল এবং ভোটে দাঁড়িয়ে এরা কিন্তু জিতেছে।
সেই কারণে এরা হচ্ছে লোকসভার এমপি। এরা কিন্তু ডাইরেক্ট দিল্লিতে বসবে, আর বিধানসভার এমপি তারা কিন্তু কলকাতাতেই বাবা বসে থাকবে। এবার আরেকটা হচ্ছে রাজ্যসভা। এখানে কি হয়, এই রাজ্যসভায় 12 জন সদস্য পশ্চিমবঙ্গ থেকে রয়েছে। সেখানে কি হয়, এই পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যরা তারা মিলে ডিসাইড করে 12 জনকে পাঠাবে। ঠিক আছে, যে এই 12 জনকে তারা ভোট দিল যে এই একজন ব্যক্তি, সাপোজ ধরো কোয়েল মল্লিককে পাঠানো হবে, তাহলে কোয়েল মল্লিককে কি পাঠানো হবে, তার জন্য ভোট দরকার। তার ভোট দেবে কে, এই এমএলএ রা ভোট দেবে। তাহলে এমএলএ রা ভোট দিয়ে কোয়েল মল্লিককে রাজ্যসভার সদস্য হিসেবে পাঠালো। তাহলে তিনিও কিন্তু একজন এমপি, কিন্তু তিনি নির্বাচিত হলেন কাদের দ্বারা, এমএলএ এর দ্বারা। কারণ তিনি রাজ্যের প্রতিনিধি হয়ে আসছেন, সেই জন্য তার সভাটাকে বলা হচ্ছে রাজ্যসভা। আর যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসছে, সেই জন্য সেটাকে লোকসভা বলা হচ্ছে। ঠিক আছে, এবার এখানের মধ্যে লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ, লোয়ার হাউস, আর রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ। সেরকম বিধানসভাকেও বলা হয় নিম্নকক্ষ, আর বিধান পরিষদকে বলা হয় উচ্চকক্ষ। এবার এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে এরকম নয় যে উপরে আছে নিচে আছে, এরকম কোনো ব্যাপার নয়। এটা জেনারেলি যে কোনো শক্তির লোয়ার অংশ, মানে লোয়ার অঞ্চল, সেখান থেকে সমস্ত শক্তিটা, যেমন গাছের হচ্ছে কি বলবো গোড়া থেকে সমস্ত শক্তিটা যায়, সেরকম জাস্ট এই কারণেই এটাকে লোয়ার হাউস বলা হয়ে থাকে, অন্য কোনো কারণ নয়। পুরো সিস্টেমটা প্রত্যেকে বুঝতে পারলে, ভারতের মধ্যে কিভাবে শাসন ব্যবস্থা চলে, কিভাবে আইন তৈরি হয়, রাজ্যসভা কি, লোকসভা কি, সবাই ক্লিয়ার বোঝা গেল? কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু ক্লিয়ার করে বুঝা। তাহলে এই যে প্রধানমন্ত্রী নির্বাচন, এই যে ভোটটা হয়, সেইটা কোন ভোটটা হয়? প্রধানমন্ত্রী লোকসভা থেকে হয়। এই যে এমপি, প্রধানমন্ত্রী তিনি একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। মুখ্যমন্ত্রী তিনি একজন এমএলএ। তাহলে যখন এরপর লোকসভা নির্বাচন হবে, সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দলের প্রধান আমাদের প্রধানমন্ত্রী হবে। এবার আমাদের লোকসভায় নির্বাচনে তৃণমূল থেকেও যাবে, কিন্তু তৃণমূল থেকে তো লোকসভার যে অত সিট, টোটাল যে আমাদের 543টা সিট, অতগুলো সিট তো তৃণমূল দিতে পারবে না। ওই জন্য তৃণমূল থেকে কোনোদিনই মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হতে পারবে না। এবার বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে সারা ভারতে তাদের দল থাকতে হবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সব দেশ থেকে সিট পেলে তবে সে প্রধানমন্ত্রী হতে পারে। ওই জন্য মমতা দিদি যতই পশ্চিমবঙ্গে জিতুক, সে কোনোদিনই ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না। ঠিক আছে, কারণ তৃণমূল তো পশ্চিমবঙ্গে এখানেও তো ছাড়া কোথাও নেই। ম্যাজিক ফিগার আছে, এখানেও কি ম্যাজিক ফিগার সব আছে? জায়গাতেই ম্যাজিক ম্যাজিক ফিগার মানে ওরকম কোনো ম্যাজিক নাম্বার নয়। ম্যাজিক ফিগার মানে যতগুলো সিট রয়েছে, সাপোজ ধরো 300টা সিট, তাহলে 300টা সিটের অর্ধেকের বেশি, একটা বেশি মানে 151টা তোমাকে সিট নিতে হবে। যদি 400টা সিট থাকে, তোমাকে 201টা নিতে হবে। যদি 500টা থাকে, তাহলে 251টা নিতে হবে। অর্ধেকের থেকে এক বেশিকেই বলা হয় ম্যাজিক ফিগার, আর অন্য কিছু নয়। এটা কোনো ম্যাজিক নয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, এই দেখো তাহলে তৃণমূল যদি লোকসভায় কত আছে? 500 কত বললেন? 543, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে টোটাল 42 জন যায়। তাহলে পশ্চিমবঙ্গে যদি সবাই যদি তৃণমূল হয়ে যায়, তাহলেও কোনোদিন হতে পারবে না আমাদের মমতা দিদি মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মানে প্রধানমন্ত্রী, সরি। সবার বোঝা গেল? ক্লিয়ার বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের স্যার, কাজে এই লাগে। মুখ্যমন্ত্রী নির্বাচনটা কি এমএলএ রা মানে নির্বাচিত করেন কে মুখ্যমন্ত্রী হবেন? না, এবার এখানে একটা কথা বলে দিচ্ছি। এই যে আমরা ভোট দিলাম, ভোট দিয়ে, এই যে ভোট দেওয়ার পরে আমি একটু ক্লিয়ার মানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা ব্যাপার কি। এই যে আমাদের ভোট হলো 294টা আসনে ভোট হলো, এখানে কি দেখা গেল, 205টা সিটে, 205টা সিট, সেখানে বিজেপির যে সদস্যরা ছিল, বিজেপি যে প্রার্থী দিয়েছিল, সেই প্রার্থীরা জয়লাভ করছে। ঠিক আছে, 205 জন বিজেপি প্রার্থী জয়লাভ করছে। তার মানে 294 এর অর্ধেকের বেশি বিজেপির প্রার্থী যোগদান করলো, জয়লাভ করেছে। তার মানে জিতেছে কোন দল? বিজেপি দল। এবার বিজেপি থেকে ডিসাইড করবে এই জয়ী প্রার্থীদের মধ্যে কাকে তারা মুখ্যমন্ত্রী করবে। ঠিক আছে, এই প্রার্থীরা বলবে সেরকম নয়, এই পার্টিটা বলবে কে। এবার সেই পার্টি মানে এখানে এই প্রার্থীদের মধ্যে নয়, অমিত শাহ বা নরেন্দ্র মোদী যাকে বলবে সেই হবে মুখ্যমন্ত্রী। ওই জন্য শুভেন্দু বাবু হলো। এবার যদি সেই ভদ্রলোক ভোটে নাও দাঁড়ায়,
সাপোজ ধরো এই কুয়েলি ভোটে দাঁড়ায়নি, ঠিক আছে, বিজেপি জিতে গেছে, জেতার পরে কুয়েলি হয়তো আমার ধরো মানে অমিত শাহের মেয়ে, ঠিক আছে, ভালো খবর। তাহলে এবার অমিত শাহ, এবার ভোট হয়ে গেছে পশ্চিমবঙ্গে, জিতে গেছে, কেউ জানে না কুয়েলিকে যে অমিত শাহের মেয়ে বলে লুকিয়ে রেখেছিল। এবার হঠাৎ করে বলার পরে বলছে যে কুয়েলি হবে আমাদের মুখ্যমন্ত্রী। তখন বলবে স্যার আমি তো ভোটে দাঁড়াইনি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পদকে 6 মাসের মধ্যে যে কোনো একজন এমএলএ কে এখান থেকে পদত্যাগ করিয়ে তোমাকে উপনির্বাচন করিয়ে দেওয়া হবে, মানে সেই জায়গায় আরো সদস্য দাঁড়াবে, কিন্তু যেহেতু সরকারের আন্ডারে হবে, উপনির্বাচনে যে দল যার সরকার থাকে সেই সাধারণত জিতে যায়, ঠিক আছে, কারণ কোনোদিন অন্য কেউ জিততে পারে না, ভোটটা সেভাবেই হয়ে থাকে, ব্যাস। উপনির্বাচন করে তুমি জিতে তুমি মুখ্যমন্ত্রী হয়ে গেলে কোনো সমস্যা নেই, ভোটে না দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী হয়ে আবার ভোটে দাঁড়িয়ে ভোট করে তুমি আবার হয়ে যেতে পারবে। যেমন আগের মানে মমতা ব্যানার্জি হেরে গেছিল শুভেন্দুর কাছে, কিন্তু তৃণমূল জিতেছিল বলে আবার উপনির্বাচন করে সে মুখ্যমন্ত্রী হয়ে গেছিল। কিন্তু এবারে কি হলো, মমতা হেরে গেল কিন্তু তৃণমূল তো জিততে পারেনি, সেই জন্য এবারে আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারলো না। আর এবারে যদি শুভেন্দু হেরেও যেত দুটো জায়গাতে তবুও সে মুখ্যমন্ত্রী হতো। বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? ডাউট ক্লিয়ার করে নাও, যে যার প্রশ্ন আছে বিভিন্ন রকম চারিদিকে দেখো, দেখতে দেখতে প্রশ্ন মাথায় আসবে, প্রশ্নগুলো ক্লিয়ার হলে যেগুলো তাহলে স্যার রাষ্ট্রপতি নির্বাচন হয় কি করে? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি একটু সুন্দর। কি হয়, এই যে রাজ্যসভায় যে এমপিরা রয়েছে, ভোট টোট হয়ে গেছে, রাজ্যসভার এমপি হয়ে গেছে, লোকসভার এমপি রয়েছে, বিধানসভারও এমএলএ রয়েছে, এরা সবাই মিলে ভোট দেবে কোন একজন প্রার্থীকে। সাপোজ ধরো বিজেপি একজন প্রার্থীকে ডিসাইড করলো, যে হয়তো প্রিয়াঙ্কাকে, বললো আমরা ডিসাইড করছি যে প্রিয়াঙ্কা রাষ্ট্রপতি হবে, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে রাজ্যসভার এমপিদের বললো ভোট দাও, লোকসভার এমপিদের বললো ভোট দাও, বিধানসভার এমএলএ দের বললো ভোট দাও, ভোট দিল। ভোট দিয়ে যে বেশি যত মানে যে প্রার্থী, এবার বিজেপির সাথে সাথে হয়তো কংগ্রেসও একটা প্রার্থী দিল, ঠিক আছে, তৃণমূলও একটা প্রার্থী দিল, দিতেই পারে। এবার যেহেতু বিজেপি দেখো বেশিরভাগ রাজ্যে তার তার এমপি সংখ্যা বেশি, রাজ্যসভাতে লোকসভাতে এমপি সংখ্যা বেশি, আর বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও তার এমপি এমএলএ সংখ্যা বেশি, ফলে যে বিজেপি যে প্রার্থীকে দাঁড় করাবে সেই রাষ্ট্রপতি হয়ে যাবে, কারণ সে তো বেশি ভোট পাবে। তাহলে তার সেখানে ভোট দেবে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি আর বিধানসভার এমএলএ রা, ব্যাস ভোট হয়ে গেল। সেখানে কিন্তু জনগণ ভোট দিতে পারবে, ওকে। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। রাজ্যসভার এমপি ইনডাইরেক্ট পদ্ধতিতে হয়, রাষ্ট্রপতি ইনডাইরেক্ট পদ্ধতিতে হয়, কিন্তু লোকসভার বিধানসভার যে এমএলএ আর এমপি, লোকসভার এমপি আর বিধানসভার এমএলএ, এরা ডাইরেক্ট বা মানে একদম সরাসরি নির্বাচনের মাধ্যমে হয়, মানে সাধারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়। এবার ক্লিয়ার? স্যার বলছি হ্যাঁ। রাষ্ট্রপতি শাসনটা কি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। রাষ্ট্রপতি শাসনটা কি? দেখো, রাজ্য কি করে, রাজ্যের একটা শাসন আছে। সবাই ধরো কেন্দ্র সরকার পুরো ভারত শাসন করছে, রাজ্যেও কি হচ্ছে, রাজ্য সরকার শাসন করছে, ঠিক আছে। এবার রাজ্য সরকার শাসন করতে গিয়ে তার কিন্তু কিছু কিছু লিমিটেশন থাকে, যে হঠাৎ করে সে সবার উপরে গুলি চালানোর কথা বলতে পারে না, অনেক কিছু কিন্তু করতে পারে, লাঠি চার্জ বলতে পারে, কিন্তু প্রচুর লোক যদি আন্দোলন করে সেই জায়গায় সে কিন্তু একদম ওপেন ফায়ার করতে পারে না, ঠিক আছে, করলে কিন্তু সমস্যা আছে। তো রাজ্য সরকার কোনো সময় যদি রাজ্য সরকার সেই রাজ্যকে কন্ট্রোল করতে অক্ষম হয়, হয়তো প্রচুর মানুষ আন্দোলন করছে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাস্তায় নেমে গেছে, রাজ্য সরকার পুলিশ এসে লাঠিচার্জ করছে, কিছুই হচ্ছে না, তখন কি হবে, রাজ্য জানিয়ে দেবে যে বাবু আমি আর রাজ্যটাকে চালাতে পারছি না। তখন সে কেন্দ্র সরকারকে বলবে যে আমি চালাতে পারছি না, আপনি আর্মি পাঠান। তখন কেন্দ্র সরকার কি করবে, রাজ্যের হাত থেকে ক্ষমতাটাকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারা শাসন করবে, মানে কেন্দ্র সরকার শাসন করবে কিন্তু শাসনটা হবে রাষ্ট্রপতির শাসন। এবার রাজ্য বললেই যাবে সেরকম নয়, যদি কোনো সময় কেন্দ্র সরকার মনে করে যে রাজ্য নিয়ম না মেনে কাজকর্ম করছে, তখন সেও কি করতে পারে, রাজ্য সরকারকে বরখাস্ত করে দিতে পারে, দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। বোঝা গেছে? তারপর ধরো এই যে মমতা ব্যানার্জি হয়তো প্রচুর লোককে মেরে দিল, পুলিশ দিয়ে আর্মি দিয়ে হয়তো প্রচুর পুলিশ দিয়ে গুলি চালালো, লোকেরা গিয়ে রাষ্ট্রপতির কাছে বললো, প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করলো, দেখলো যে না এরকম এত লোক গুলি মেরে মানে মেরে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, 100 লোককে গুলি মেরে মেরে দিয়েছে, তখন কি হবে, রাজ্য সরকারকে বলবে তোমাকে বরখাস্ত করা হচ্ছে, দিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করে দেবে। কি বললাম বোঝা গেল? মানে রাজ্য সরকার চাইলে নিজেও বলতে পারে যে আমাকে রাষ্ট্রপতি শাসন করো, বা জেনারেলি রাজ্য সরকার কি আর বলবে কখনো
জেনারেলি কেন্দ্র সরকার যদি মনে করে রাজ্য সরকার রাজ্যকে চালাতে পারছে না, তখন সে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। ক্লিয়ার এবার? হ্যাঁ। বলো, আর কারো প্রশ্ন কিছু? দেখবে, পড়বে, স্যার এই জানবে। টপিক গুলো কভার করবেন তো আস্তে আস্তে? অবশ্যই অবশ্যই কভার করবে, এগুলো আমি কনস্টিটিউশনে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, যখন হ্যাঁ প্রশ্ন আসবে, যখন যার মনে যেটা প্রশ্ন আসবে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, এরকম কোনো ব্যাপার নেই এই ক্লাস হচ্ছে পরের ক্লাস এরকম না। যখনই মনে হবে যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নেবে। কারণ কি বলতো, ডাউট যখন আসবে ক্লিয়ার তখনই করতে হবে। হুম। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে স্যার আমি ওই ক্লাসে বলবো সেই ক্লাসে, কোনো দরকার নেই। যখন ডাউট আসবে আসবে ক্লিয়ার করে নেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাহলে স্যার বিধানসভার স্পিকার কিভাবে নির্বাচিত হয়? ওই যে রাজ্যসভা লোকসভা, মানে লোকসভায় কি হয়, এই যে সদস্যরা হয়ে গেল, এমপি হয়ে গেল, বা বিধানসভায় সদস্য এমএলএ হয়ে গেল, এবার তাদের মধ্যে থেকে একজনকে ডিসাইড করতে হবে তো যে বাবু তুমি সভাটাকে চালনা করবে। তখন তারা নিজেরা মিলে ভোট দিয়ে একজনকে ডিসাইড করে যে বাবু তুমি আমাদের স্পিকার হবে বা ক্যাপ্টেন হবে। ঠিক আছে, তখন তারা ভোট করে, মানে তারা ভোট দিয়ে একজনকে সিদ্ধান্ত নেয়। সে কি রাষ্ট্রপতি এমএলএ বা এমপি হবে? একদম, সে এমপি যে একজন তাকেই কিন্তু স্পিকার করা হবে, বা এমএলএ একজন তাকেই স্পিকার হবে। বিধানসভার ক্ষেত্রে যে কোনো এমএলএ কে স্পিকার করা হবে, লোকসভার ক্ষেত্রে যে কোনো এমপি কে করা হবে। রাজ্যসভার ক্ষেত্রে যে উপরাষ্ট্রপতি হয় তিনি সরাসরি তার মানে চেয়ারম্যান হয়ে যাবে, তিনি তার হচ্ছে সভাপতি হয়ে যাবে। কিন্তু বাকি জায়গায় কি কি হয়, সভাপতি নির্বাচন করা হয়, লোকসভারও স্পিকার হয়, বিধানসভারও স্পিকার। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু রাষ্ট্রপতি করবে, ডিসাইড তোমাকে, যেমন মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট রাজ্যপাল দেবে, প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রপতি দেবে, কিন্তু কে প্রধানমন্ত্রী হবে সেটা পার্টি ডিসাইড করবে। এবার বোঝা গেল কথাটা কি? আর স্যার বলছি, এই যখন শপথ শুভেন্দুকে শপথ পড়ালো, এটা রাজ্যপাল পড়ালো তো? রাজ্যপাল করালো, সেরকম মুখ্যমন্ত্রীকে শপথ রাজ্যপাল করাবে, আর যত মন্ত্রী আছে সবাইকে রাজ্যপালই শপথ গ্রহণ করাবে। সেরকম প্রধানমন্ত্রী আর যত মন্ত্রী আছে সবাইকে শপথ বাক্য রাষ্ট্রপতি করাবে, যেগুলোকে ওথ বলা হয়। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে করায়। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে শপথ বাক্য, রাষ্ট্রপতিকেও তো হতে হবে, তাকে শপথ বাক্য কে পাঠ করাবে? তার উপর তো কেউ নেই। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসবে, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। এবার রাষ্ট্রপতি তারপরে উপরাষ্ট্রপতিকে করাবে, আর যত সবাই আছে সবাইকে এবার রাষ্ট্রপতি করাবে। জেনারেলি রাষ্ট্রপতি করে না, রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি করে। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতির নামে সে করে, এই ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আরো প্রশ্ন টশ্ন এলে এরকম মনে রাখবে, বলবে। ঠিক আছে, সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন এলে অবশ্যই ক্লিয়ার করবে। স্যার সমাধিস্থলের একটা লিস্টের ফরম্যাট দিয়ে দেবেন তো পরের হ্যাঁ, দিন ক্লাসে? এই তো এটা লিখে দিয়েছি, স্ক্রিনশট লিখে নিয়েছো, স্ক্রিনশট বা তুলে নিয়েছো? হ্যাঁ লিখে নিয়েছি হ্যাঁ। লিখে নিয়েছি আমি।